মানস ন্যাশনাল পার্কে আমরা এখন ঢুকছি সাফারি করার জন্যে। हाँ ভাতের বদলে খায়। হ্যাঁ হাড়িয়া পানি লাউ পানি বলে।
Yeah. No. জলে জলাকার। হ্যাঁ 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 ভেতরে
ধুলো করতে পড়ে আছে। এই যে গাছের ফুটোগুলোতে
हाँ কাজিরঙ্গার কাছে মানুষ কাজিরঙ্গা মানে রাজা মশাই বাড়িতে ছিল অবস্থা ভালো। একটু বড় বড় নাম ছিল বক্সা, টাইগার, রিজার্ভ, কিন্তু একটা টাইগার দেখতে যায় মুশকিল। টাইগারের মেরে রাখা হরিণের বাচ্চা গন্ধ। ভিডিও করছি, সুইচটা করছি। মাঝে মাঝে কথা পরে এখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি মোটামুটি। পিছনে একটা ভুটানের গাড়ি দেখতে পাচ্ছি, ভুটান যাবে গাড়িটা। এখনো পাতা আসেনি, বসন্ত চলছে এখন, আসেনি। একটু জঙ্গলটা নাড়া নাড়া হয়ে আছে, শীতের শেষ, কিন্তু গত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট অনেক ভিজে আর জলও পেয়েছি। এখনও গাছগুলো সবুজ হয়ে ওঠেনি, একটু রুক্ষ হয়ে আছে, অল্প অল্প সবুজ পাতা এসে গেছে। আছি এখন মানস জঙ্গলের মাঝখানে, সাফারিতে চলছি, জিপ সাফারি, জিপ সাফারি মাঝখানে। হ্যাঁ বলো। না জানতে হবে, মানুষ সব থেকে ছোট যে আমি পড়লাম, যে কটা আছে তার মধ্যে মানা মানা জিপসিতে এখন চলছি জঙ্গলের মধ্যে দিয়ে। আশা রাখছি কিছু জীবজন্তু দেখতে পাওয়া যাবে। এখনো পর্যন্ত আমরা বুনো শুয়োর আর ল্যাঙ্গুর আমরা দেখেছি, দুটো হাতি দেখলাম, দেখা যাক রাইনো পাওয়া যায় কিনা।
জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের ফুলের গন্ধ আর অর্কিড ফুলে আছে চারদিকে। এটা অন্যরকম পরিবেশ, প্রাণ ভরে অক্সিজেন নিয়ে। সে টেবিলটা হ্যাঁ, সব এখন শুকিয়ে গেছে। বর্ষায় মানুষের ঢুকতে দেয়? না, হ্যাঁ। এপ্রিল লাস্টে বন্ধ হয়ে যাবে, মে থেকে আবার খুলবে অক্টোবর। ব্রিডিং টাইম ফরেস্টে জীবজন্তুদের। ও কাজিরাঙাও বন্ধ থাকবে সব।
এই যে এই পাহাড়ের ওপরে, এই পাহাড়ের ওপরে এই যে রাস্তা উঠে যাচ্ছে যে মাথা নদী, ওই উপরে একদম এই আছে মন্দির, কিছু মন্দির ওইগুলো মানে ফরেস্টের ওই উপরে একদম কাছে। আমরা নদীর কাছে পৌঁছে গেছি, মানুষ নদী। এখানে গাড়িগুলো দাঁড়াচ্ছে। মানুষ রিভারের কাছে পৌঁছে গেছি। আমরা এখন গাড়ি থেকে নামবো এখানে রিভার থেকে। হ্যালো হাই, হ্যালো ম্যাডাম হাই। এই যে মানুষের ওপরে এখানে থাকার জায়গা, এই যে ওপরে একটা জঙ্গলের ভেতরে যে থাক। হাই, ও ছুটছে। কোনটো এইটো? এইটো আপোনাৰ নামটো কি? মদন বিহাৰী। অঁ, মই এইটো ভিডিঅ' উঠাইছোঁ দেই। আমি মদনদাৰ লগত গৈ আছোঁ। অঁ, তেওঁ আমাৰ গাইড, এই বন্দুক লৈ আমাৰ লগতে আহিছে ফৰেষ্টৰ ভিতৰত। উনি আমার সাথে চলবে। হ্যাঁ, না না তুই অ্যাডজাস্ট করতে পারছিস না বলে ঝাপসা হচ্ছে। আমরা নদী দেখতে এসেছিলাম না অজানা অবতার, দুটো অবতার দিয়ে শুরু হয়েছে। হনুমানটা কি বাবা? শ্রীরামচন্দ্র, ওটা হনুমান নয়, ওটা রাম। সবাইকে বারণ করবো, আমি একটু কষ্ট করে কাজিরাঙা দিয়ে হাই গার্লস, হাই গার্লস। আরে ইউটিউবে পোস্ট করবে তো। হ্যালো বিয়ান। শুধু হ্যালো বিয়ান করলেই হবে না? আমি হ্যাঁ, ইউটিউবার করছি না, আমার বয়স হয়নি। আমরা এখন পৌঁছে গেছি। এখান থেকে এসে ওই জিপ থেকে নেমে এই ঠিক মানসের নদীর পাড়ে পৌঁছে গেছি। এই যে সুন্দর মানস নদী বয়ে চলেছে অঝড় ঝাড়ায়, আর ওই দিকে দেখা যাচ্ছে ভুটান। আর আর হ্যালো, কিছু বলো। হ্যাঁ অলোক, দারুণ ট্রিপ হলো। আমরা এখন এসেছি মানস জঙ্গল সাফারিতে। তো প্রথমে আমরা এসেছি মানস নদীর ধারে। কিছুটা গাড়িটা ওখানে রাখা আছে, কিছুটা হেঁটে আমরা এলাম। ভীষণ সুন্দর একটা ভিউ, পাহাড় নদী জঙ্গল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নদীতে জল আছে, বয়ে যাচ্ছে তিরতির করে, মনে হচ্ছে গিয়ে ঝাঁপ দিই জলে। চলো যাই। হ্যাঁ, অসম্ভব সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর, আর উপরে সূর্য দারুণ লাগছে। ওইদিকে ভুটান। আমরা পৌঁছে গেছি একেবারে নদীর পাশে। আর ওইদিকে ময়ূরের ডাক শুনলাম, একটা নুড়ি পাথর দিয়ে ঘেরা সেই মানস নদী, যার কথা অনেক শোনা যায়। সেই সুন্দর মানস নদীর পাড়ে আমরা এখন পৌঁছে গেছি। তো ঝরঝরে নদীটা বয়ে চলেছে, একদম চকচক করছে এখন বিকেলের সূর্য। এই যে মানস নদীর পাড়ে আমরা পৌঁছে গেছি। এদিক থেকে দূরে ওই দিকটা ভুটান। পাতলা না হলে হয় না। হ্যাঁ, এখন আমরা জাস্ট এই জায়গাটা একটু
হ্যাঁ ওই রাজা ভাতখাওয়াতে একটু জল নেই। হ্যাঁ কত জল। জলের ভয়ঙ্কর নদীটা, এত বিশাল নদী। বিশাল জল। দেখছি মনে তোল হ্যাঁ, এই ছবিগুলো তো আর পাবো না পরে। বাহ সাংঘাতিক, তোমাকে তো সিনেমার মতো লাগছে গো পিসিমণি। ঠিক বলেছো। পারি না। হ্যাঁ দাঁড়াও, তুমি কি ঠান্ডা? আমার ফ্রেম অনেক বড় ক্যামেরা। আমি ওইদিকে যাই শট, আমি জানি। আমি সরে যাই। ও সুমিত্রদা, ও সুমিত্রদা আপনি আসুন না, দুজনে ছবি তুলে দিই। এই দে তো আমাকে ক্যামেরাটা দে। তুলে নিয়েছি। আমার একা তুলেছি। হ্যাঁ একা তোল। একা তুলেছি। মেসির একা তোল। এই এখন পাইয়ে নেই, কারেন্ট নেই বলতে যাচ্ছিলাম, সূর্য নেই। ভালো হ্যাঁ আরে দাঁড়াও, আমি ভাই এরকম আমি ছোট করে তুলতে পারবো না, আমাকে অনেক ক্যামেরা আছে আমার। ওকে দে না, মেস দিকে দে, মেস দিকে দে। এ নাও তোলো তো, কেউ নেবে না, যেখানে রেখেছো সেখানে থাকবে। এ নাও ধরো, আমি তোমাদের ছবি তুলে ডিএসএলআরে, এটা ধরো, ক্যামেরা থাকলে আমি ধরতে উল্টে পারবো না। এই মেসি তুমি ফটোফট তোলো, তোকে আমি উঠে যাচ্ছি। আমার তুলতে গেলে এই করিস না, আমার ব্যাগটা নিয়ে নাও না, আমাকে দাও নইলে পড়ো না বাবা, আমি বারণ করলাম। এরকম একটা ছবি হয়। ওই ক্যামেরা নিয়ে চলে, এই ফোনটা দিয়ে যাও। মেসি না হয়েছে? দাঁড়াও দাঁড়াও, হয়নি। ওই মানুষ জয়টা আরেকবার, বলবি রেডি, বলবি মানুষ জয়টা আরেকবার, সবই। আমার টুপিটা খুলি, মাথায় রোদ্দুরটা নেই। ওই যে মানুষ জয়টা আরেকবার। সানগ্লাস এই দাঁড়া। তো পেছনে ভুটান, সামনে মানুষ জয়। এ হলো হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে করে ও বুঝতে পারি না আমি। এখানে এসে বিহান, হ্যালো বিহান। বালি। বালি আছে। বালি থাকবে তো, পাটা শুকোলে বালিটা ঝরে পড়বে। এখানে শুকনো জায়গায় আয়, এখানে এসে দাঁড়া। এই পাথরটার উপর আমি বালি ঝেড়ে দিই। নড়বে না। মানস নদীতে টুরিস্ট নদীর সুন্দর দৃশ্য উপভোগ করছে বিকেলবেলা। র্যাফটিং 2837 हाँ র্যাফটিং কেতিয়া কেতিয়া হয়? কিন্তু বুকিং করলে হয় ক'ৰ পৰা কৰিব লাগে? অনলাইন। এখান থেকে র্যাফটিং করা যায়। মানসের প্রথম ফ্রিজের সাফারিটা আমরা করলাম। এখন মানস থেকে হোটেল থেকে বেরিয়ে ক্যাম্প থেকে আমরা টিকিট নিয়ে এখানে এলাম। প্রায় 1 ঘন্টা রাস্তা। মানস নদী, ওইদিকে ভুটান। এখানে এসে পৌঁছালাম। নদীটাকে খুব সুন্দর নদী, এখানে বেশ ভালো। এখান থেকে র্যাফটিংও হয়। আর এটা শেষে আমরা এখন নেক্সট আরেকটা সেক্টরে যাব, গ্রাসল্যান্ড সেক্টর, যেখানে ওয়াইল্ড লাইফ দেখার সম্ভাবনা আছে। সেখানে আমরা যাব।
এই এপিসোডটা আমরা এই পর্যন্ত রাখছি, এই চ্যাপ্টারটা। পরের ভিডিওতে আমরা ওইগুলো দেখাবো। থ্যাংক ইউ। কেমন লাগলো বলো? ভালো। আর নদীটার নাম? মানস। মানস নদী। তুমি নেমেছিলে নদীতে? জল ঠান্ডা আছে? খুব ঠান্ডা, পাটা ঝিমঝিম করছিল। আচ্ছা আচ্ছা, চলো। ধর